মেকানিস্টার সব টাকা নিয়ে চলে যাবে, আর ফকির হবে হল মালিক আর প্রডিউসার, এটা যাতে আর না হয়। মেগাস্টার শাকিব খান সব টাকা নিয়ে চলে যায় এবং প্রযোজক, পরিচালক কিংবা হল মালিকরা ফকির হয়ে যায়। শাকিব খানের বিরুদ্ধে এরকমই একটা অভিযোগ তুলেছে হল মালিকদের পক্ষ থেকে একজন ব্যক্তি। দুঃখের বিষয় হচ্ছে ওখানে ওই জায়গাতে ওই মানুষটার পাশেই প্রিন্স সিনেমার প্রযোজক শিরিন আপা একেবারে মানে সেখানে বসেছিল। তখন এই কথাটার ভেতরে যে ব্যাপারটা আমি খুঁজে পেলাম, শাকিব খান কোনো একটা সিনেমায় পারিশ্রমিক নিলে অনেক বেশি আকারের পারিশ্রমিক নেয় এবং সেই সিনেমাটি ব্যবসা সফল না হলে শাকিব খান টাকাগুলো একাই নিয়ে যাচ্ছে, অনেক বড় একটা বাজেট। সেই সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজক আর্থিকভাবে ব্যবসা না করতে পারায় ফকির হয়ে যাচ্ছে, পাশাপাশি হল মালিকরাও। এই কথাটার বিশ্লেষণ যদি করতে যায় তাহলে এর ওর উপর নিচ সবকিছু ফাতা ফাতা হয়ে যাবে। তো চলুন একটু বিস্তারিত আলোচনা করি। যিনি কথাগুলো বলছে তার পাশেই কিন্তু প্রিন্সের প্রযোজক বসে রয়েছে। এখন এই যে একটা কথায় আছে না, হাতি যখন খাদে পড়ে তখন চামচিকাও এসে লাথি মারে। আর আরো একটা কথা আছে যে বান্দরের হাতে শের কাঠা দিয়েন না, বান্দরের হাতে কোনো জিনিস ভাগাভাগি করতে দিয়েন না, তাহলে কি হবে বুঝতে পারছেন? তো এবার চলে আসুন আসল কথায়। সাকিবিয়ানরা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। কথাটা হচ্ছে যে ব্যক্তিটা এই অভিযোগটা তুললো, এই ব্যক্তিটা মেগাস্টারকে নিয়ে এত বড় একটা অভিযোগ, কিংবা এই যে একটা সিলি বিষয়, একটা সিম্পলি বিষয়, মেগাস্টার শাকিব খান কত টাকা পারিশ্রমিক নিয়েছে প্রিন্স সিনেমা থেকে, সেটা যদি দর্শকের মুখে মুখে ছড়িয়ে যায় তাহলে প্রযোজক হিসেবে একটা প্রযোজক কিংবা একটা প্রযোজনা প্রতিষ্ঠানের কিংবা একটা পরিচালকের প্রাইভেসিটা কতটুকু থাকলো। কিংবা মেগাস্টার শাকিব খান যদি ওই সিনেমাতে কোটি কোটি টাকা ব্যবসা দিত, হল মালিকরা রাতারাতি বড়লোক হয়ে যেত, প্রযোজক আরো দ্বিগুণ তিনগুণ টাকা ব্যবসা করত, হাতে পেত, তখন কি এই অভিযোগগুলো আপনারা বলতেন যে হ্যাঁ শাকিব খান এত এত কোটি টাকা নিয়েছে এই সিনেমার জন্য, কিন্তু এই সিনেমাটি তো আরো 3 গুণ 4 গুণ বেশি ব্যবসা দিয়েছে সিনেমার বাজেটের থেকেও বেশি, তাহলে শাকিব খানের বাজেটটা কম হয়ে গিয়েছে, শাকিব খানের পারিশ্রমিক কম হয়ে গেছে, শাকিব খানকে আরো কয়েক লাখ টাকা ধরিয়ে দেন, আরো কয়েক কোটি টাকা ধরিয়ে দেন, যেহেতু সিনেমাটি হিউজ পরিমাণে ব্যবসা করেছে। এই কথাগুলোকে আপনারা বলতেন? সিনেমা হল মালিকরা কি বলতেন? আজকে সেই সকল সিনেমা হল মালিকরা এসে শাকিব খানকে দোষারোপ করছে। যে সকল সিনেমা হল মালিকরা সিনেমা দিয়ে শাকিব খানের সিনেমা চালিয়ে বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছে, বাড়িতে যতগুলো ঋণ ছিল সেই ঋণগুলো পরিশোধ করেছে, ব্যাংকে যতগুলো লোন ছিল সেই লোনগুলো পরিশোধ করেছে, সিনেমা হলের উপরে যতগুলো কিস্তি নেওয়া ছিল সেই কিস্তিগুলো পরিশোধ করতে পেরেছে। অনেকের মেয়েদের বিয়ে হয় না, বিয়ের টাকা পরিশোধ করতে পারেনি, সেই টাকাগুলো শাকিব খানের সিনেমা হলে সিনেমা চালিয়ে মেয়েদের বিয়ে দিয়েছে। কই সেই সকল কথা তো বললেন না। শুধু একটা সময়টাতে এই যে প্রিন্স সিনেমাতে একটু খারাপ অবস্থা গেল, সেখানে শাকিব খানকে আপনারা কোনো জায়গাতে আর জায়গায় রাখলেন না, শাকিব খানের কোনো অবদানই রাখলেন না আপনারা। কেন হয় এই কথার জবাবটা কে দেবে? আর আরো একটা কথা আমি বলছি এই কারণে যে একটা প্রযোজক নতুন বাংলাদেশে, এই প্রযোজক বুঝবে না তাকে কে কোন ভাষায় কথা বলছে, তাকে কে কোন ভাষায় বুদ্ধি দিচ্ছে। এই প্রযোজককে, এই পরিচালককে, নতুন প্রযোজক শুধু এটাই না, নতুন যারা আসে তারাই সিনেমার ভাবমূর্তি বোঝে না, সিনেমা ইন্ডাস্ট্রির পলিটিক্স বোঝে না, তাদেরকে যে যা বলছে তারা তাই শুনছে। সঠিক কিংবা বেঠিক তাদের বিচার করার ক্ষমতা নাই। একজনকে একজনের মুখে যদি ভালো কথা শুনছে, হ্যাঁ এই আমার জন্য খুবই ভালো একজন ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তিটা তার প্রজেক্টে কি করছে, তার প্রজেক্টের বদনাম করছে, পাশাপাশি সেই প্রজেক্টে একজন শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খানের বদনাম করছে। এগুলো ভাবতে হবে, এগুলো ভাবতে হবে। কাজেই আমাদের মেগাস্টার শাকিব খান বরাবরই যতগুলো সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমা হিউজ পরিমাণে ব্যবসা দিয়েছে, কিন্তু প্রিন্স সিনেমাটি কোনো একটা কারণে মেগাস্টার শাকিব খান তো নিজেই তিনি বলেছেন সময়ও স্বল্পতার কারণে কিংবা যে কোনো একটা কারণে ব্যাটে বলে মেলেনি, যার কারণে প্রিন্স সিনেমাটি এরকম একটা অবস্থায় পড়েছে। সেই বলেই কি আপনারা হল মালিকরা এতদিনের অবদান, দীর্ঘ এত বছরের অবদান শাকিব খানের কোনো কিছু মনে রাখলেন না? দিন শেষে শাকিব খানকে নিয়ে এরকম একটা অভিযোগ তুলতে পারলেন যে শাকিব খান সব টাকা নিয়ে যাচ্ছে,
ফকির হচ্ছে হল মালিকরা, প্রযোজকরা। সেই সকল প্রযোজকেরও উচিত শাকিব খানকে নিয়ে কাজ করতে গেলে সবকিছু প্রসেসিং করে সবকিছু জেনে বুঝে কাজ করাটা উচিত। আমার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে কিংবা যুক্তিসঙ্গত হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি শাকিব খানকে নিয়ে যারাই এরকম করছে এরাই একদিন শাকিব খানকে খুঁজবে, এরাই একদিন শাকিব খানের সিনেমা নেওয়ার জন্য লাইন ধরে বসে থাকবে। কথাগুলো মিলিয়ে নিয়েন।